শুভ দুপুর বন্ধুরা। আর অনেকদিন পর আমাদের টুম্পা মৌসুমা ব্লগিং চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আর আজ আমরা চলে এসেছি মালবাজার। তো মালবাজারে দেখো মাল পার্কে আমরা ঢুকছি। মাল পার্কটা একটা ছোটো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো মাল পার্কে ঢুকতেই বাঁ পাশে ডান পাশে সুন্দর করে গাছ কাটিং করে মাল পার্ক লেখাটা। তারপরেই হচ্ছে এখানে ট্রেনের একটা আছে, ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠতে হবে। তো ওটা আমরা পরে আসছি, আগে তোমাদের সঙ্গে পুরো পার্কটা একটু শেয়ার করে নিই। খুব বড় পার্ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। অন্যান্য পার্কে যে ধরনের নোংরামি দেখি সেটাও এখানে দেখলাম না। একদম শিশুদের নিয়ে এলে সুন্দর পার্কটা। শিশুদের জন্য খেলার অনেক জায়গা রয়েছে, শিশুরা খুব আনন্দও করতে পারবে। এখানে দেখো, এখানে দুটো রাইডস আছে, কিন্তু এটাই টাকা দিয়ে উঠতে হবে। একটা জাম্পিং আছে, বাচ্চারা এখানেও এনজয় করছে। তো বাচ্চাদের নিয়ে এলে এটা সত্যিই খুব ভালো, কিংবা বড়দেরও এসে বসবার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, যথেষ্ট পেস। এটি কিছু দূর পার হয়ে গিয়ে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম রয়েছে। এটা বাচ্চা বড় দুজনদেরই খুব ভালো লাগবে। বাচ্চারা তো ভীষণই খুশি হবে। দেখতে পাচ্ছ নানান রকম কালারিং মাছ, এবং মাছের সাইজগুলো বেশ বড় বড়। আগে যখন এসেছিলাম একটু অন্য রকম ছিল, এখন জায়গাটা চেঞ্জ হয়েছে। দেখলাম এই অ্যাকোয়ারিয়ামের জায়গাটা। তো পার্কটা সত্যিই খুব সুন্দর। মালবাজার এলে তোমরা আসতে পারো। তারপরে এখানে দেখো একটা পাখিদের সুন্দর আছে, অনেক রকমের পাখি এখানে দেখলাম। তারপরেই রয়েছে গিনিপিগদের, তারপরে খরগোশদের একটা সুন্দর, দেখো খুব সুন্দর পাখি। গিনিপিগটাকে দেখো খুব ভালো লাগছে। তো এখানে এলে বাচ্চারা সত্যিই খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ বাচ্চারা খুব আনন্দ করছে। তো তোমরা অবশ্যই মালবাজারে এলে আসতে পারো। এবং ওই দিকে তোমার একটা দোলনাও রয়েছে, দেখতে পাচ্ছ। মানে জায়গায় জায়গায় দোলনা, বসার জায়গা খুব সুন্দর করে এটা করা হয়েছে, খুব সুন্দর। এক কথায় খুব সুন্দর মালবাজার পার্কটা। দেখতে পাচ্ছ অনেক নিচে, যদি কেউ বসতে চাও নিচেও বসবার জায়গা। আর আগে যে কাঠের ব্রিজটা দেখেছিলাম সেটা নয়, এখন অন্যরকম ব্রিজ। এখানে খুব সুন্দর কমলালেবুর একটা গাছ দেখলাম। তারপরে রয়েছে দোলনা। এখানে অনেকটা জায়গা নিয়ে অনেকগুলো দোলনা রয়েছে, যেখানে সচরাচর ওই দিকেও দোলনা দেখলাম, এত দেখা যায় না। তো দেখো আমরা একটু এটা এনজয় করছি। তোমরা এলে এই দোলনাটাতেও এনজয় করতে পারো, খুব সুন্দর। দেখতে পাচ্ছ। আর এগুলোর জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, শুধুমাত্র পার্কে ঢোকার জন্য বড়দের 20 টাকা এবং 5 বছরের উপরে বাচ্চাদের 10 টাকা করে টিকিট। এবার আমরা ট্রেনটায় চলে এসেছি, যে ট্রেনটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম। এটার ক্ষেত্রেও তাই, বড়দের টিকিট ফুল এবং বাচ্চাদের টিকিট হাফ। 5 বছরের উপরে বাচ্চা হলেই টিকিট লাগবে। আমরা একে একে ট্রেনে উঠে পড়ছি। ট্রেনটা কোনো লাইন করা নেই, এমনিই যাবে। এটা বাচ্চাদের জন্য সচরাচর, কিন্তু বড়রাও চাপতে পারবে। খুব সুন্দর। এটায় উঠলে সমস্ত পার্কটা একবার ঘুরে দেখা যায়। তো তোমরা এসে ট্রেনটাও অবশ্যই ঘুরতে পারো, ট্রেনটায় উঠতে পারো। খুব বেশি টিকিট চার্জ নয় এবং ভালো লাগবে ট্রেনটায় উঠতে। বাচ্চারা তো খুব খুশিই হবে এই ট্রেনটায় উঠতে। একেবারে ট্রেনের মতনই রূপ দেওয়া হয়েছে, খুব ভালো। তারপরে এই ট্রেনটা থেকে তোমরা যেহেতু পার্কটার সমস্তটা দেখতে পারবে, এটা আরেকটু বেশি ভালো লাগবে। দেখো খুব সুন্দর, বাচ্চারা খুব এনজয় করছে এবং আমাদেরও খুব ভালো লাগছে। তো এখনও পর্যন্ত যারা মালবাজার এসেছে অথচ মালবাজার পার্কে আসেনি, তাদের বলবো অবশ্যই মালবাজার পার্ক একবার ঘুরে যাও। আমরা মালবাজার পার্কটা ঘুরে নিলাম, এটা আমাদের সেকেন্ড টাইম ছিল। তোমরা কে কে এসেছো মালবাজার পার্কে এবং তোমাদের কেমন লেগেছে জানিও। আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।